ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাউঞ্জ বাণিজ্য ঘিরে একটি প্রভাবশালী সিন্ডিকেটের দীর্ঘদিনের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের চিত্র সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এই সিন্ডিকেটের নেতৃত্বে ছিলেন অভিনেত্রী ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি শমী কায়সার এবং তার ব্যবসায়িক অংশীদার আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মৃণাল কান্তি রায়। তারা বিমানবন্দরে লাউঞ্জ, দোকান বরাদ্দ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিজ্ঞাপন ও অন্যান্য সেবা খাতে প্রভাব খাটিয়ে শত কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। শমী কায়সারের প্রতিষ্ঠান ধানসিঁড়ি কমিউনিকেশন এবং মৃণাল কান্তির এক্সিবিশন নামক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বিমানবন্দরের লাউঞ্জ ও অন্যান্য সেবা খাতে ইজারা নিয়ে সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করেছে। উদাহরণস্বরূপ ধানসিঁড়ি কমিউনিকেশন 2352.91 বর্গফুটের একটি লাউঞ্জের জন্য ইজারা মূল্য পরিশোধ না করেও ব্যবসা পরিচালনা করে যাচ্ছে, যার ফলে প্রায় 80 লাখ টাকা বকেয়া রয়েছে। 2023 সালে অনুষ্ঠিত আইসিএও এর 58তম ডিজিসিএ সম্মেলনে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ যৌথভাবে সম্পন্ন করে শমী ও মৃণালের প্রতিষ্ঠান। পুরো অনুষ্ঠানে 2 কোটি টাকা খরচ না হলেও তারা বিল তুলে নেন 15 কোটি টাকা। সিন্ডিকেটটি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিমানবন্দরের বিভিন্ন সেবা খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ইজারা চুক্তি নবায়ন ও অন্যান্য সুবিধা আদায় করে। দুর্নীতি দমন কমিশন এই সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। শমী কায়সারকে গ্রেফতার করে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, যেখানে তিনি বিভিন্ন দুর্নীতির বিষয়ে তথ্য দিয়েছেন। মৃণাল কান্তি রায় বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছেন। অন্যদিকে প্রবাসী শ্রমিকদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই লাউঞ্জে প্রবাসী শ্রমিকদের বিশ্রাম ও রিফ্রেশমেন্টের জন্য ভর্তুকিযুক্ত খাবার সরবরাহ করা হবে। এই উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রায় 100 স্বেচ্ছাসেবক স্পন্সর করেছে। এই ঘটনাগুলো বিমানবন্দরের সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরছে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে প্রবাসী শ্রমিক সহ সকল যাত্রীর জন্য একটি নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি।